প্রযুক্তি জ্ঞান ও নতুন উদ্ভাবনের মাধ্যমে আগামী প্রজন্ম দেশকে এগিয়ে নেবে, আর তেমন প্রজন্ম গড়ে তুলতেই কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শুরু হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024। এবারের প্রতিপাদ্য শিশু বান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা। প্রাথমিক শিক্ষার আন্তঃবিদ্যালয় থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে সংস্কৃতি ও ক্রীড়া, কাবিং এবং বিষয়ভিত্তিক 18টি ক্যাটাগরিতে শীর্ষ অবস্থান অর্জনের জন্য 36 জন শিক্ষার্থীকে পদক দেয়া হয়। এছাড়া শিক্ষা সংশ্লিষ্টতায় জড়িত জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ 15 জন ব্যক্তি ও 3টি প্রতিষ্ঠানকে দেয়া হয় প্রাথমিক শিক্ষা পদক 2023। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুষম জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এই সরকারের লক্ষ্য। এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি, এই ছোট্টবেলা থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তাভাবনা, তারা আরও নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। বলেন, প্রাথমিক পর্যায়ে এখন থেকে কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা দেওয়া হবে। আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। সেটা পড়াশোনা না, খেলাধুলার মধ্য থেকেই তাদের ভিতরে যে সুপ্ত মেধাটা আছে, সেই মেধাটা কিভাবে বিকশিত করা যায়, সেই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে। আগামীতে স্মার্ট বাংলাদেশের পরিচালনার দায়িত্ব নেবে শিশুরা। প্রজন্মের পর প্রজন্ম উন্নত দেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে, সেই আশাবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।